হ্যালো এইচএসসিএন 2024 আজকের এই ভিডিওটি আমরা ইংরেজি ফার্স্ট পার্ট সাজেশনটি দিব। তো আমরা প্রথমে দেখব যে প্রথম যে তিনটি সিন প্যাসেজ অর্থাৎ বই থেকে যে তিনটি প্যাসেজ আসে সেই তিনটি প্যাসেজের সাজেশনটা দেখব। প্রথমে যে প্যাসেজ আছে সেই প্যাসেজ থেকে এক দাগের এ এবং বি এই দুই দাগের অ্যান্সার করতে হয়, যার মার্ক থাকে 15 মার্ক, এবং সেকেন্ড প্যাসেজ থেকে 5 মার্ক এবং এখানে পাঁচটি শূন্য স্থান থেকে এবং থার্ড প্যাসেজ আছে সামারি। থার্ড প্যাসেজ আছে সামারি। এই তিনটে 1, 2 এবং 3 এই তিনটে প্যাসেজে সিন প্যাসেজ, এবং এই 10টি পড়লেই আশা করা যায় আপনারা প্রথম যে তিনটি সিন প্যাসেজ আসে সেই তিনটা ইনশাআল্লাহ নিশ্চিত কমন পাবেন। তো ফার্স্টে যেটা আছে মাই নেম ইজ আমেরিগো, সেকেন্ড আছে টু ওমেন, থার্ড আছে আই হ্যাভ এ ড্রিম, ফোর্থ আছে নেলসন ম্যান্ডেলা, ফিফথ আছে ইকো ট্যুরিজম, সিক্সথ আছে অ্যাডোলেসেন্টস, সেভেন আছে শিল্পী ওয়াজ এ 50 ইয়ার্স ওল্ড। এটা হচ্ছে অ্যাডোলেসেন্স এর ইউনিট, অর্থাৎ ইউনিট 4 এটা প্যাসেজ দুটো, মানে অ্যাডোলেসেন্স এর শিল্পী ওয়াজ এ 15 ইয়ার্স ওল্ড। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ। এডুকেশন শেখ কামাল, নিশাত মজুমদার, এই দুটো খুব ইম্পর্টেন্ট প্যাসেজ। দেয়ার হচ্ছে নেলসন ম্যান্ডেলা, আই হ্যাভ এ ড্রিম, আমেরিকো, ইকো ট্যুরিজম। তাহলে এগুলো পড়লে এনাফ, এবং সেই সাথে এই অ্যাডোলেসেন্ট শিল্পী 15 ইয়ার্স ওল্ড এটাও গুরুত্ব সহকারে পড়বেন। অর্থাৎ এখানে যে 10টি প্যাসেজ দিয়েছে এই 10টি প্যাসেজ যদি সুন্দরভাবে আপনি আয়ত্তে নিতে পারেন, দেন আপনি ফার্স্ট প্যাসেজ, সেকেন্ড প্যাসেজ, থার্ড প্যাসেজ তিনটি প্যাসেজের অ্যান্সার করতে পারবেন। আর আমরা সামারি নিয়ে একটা ভিডিও দিব, এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার প্যাসেজ যদি আনকমনও আসে তাহলেও আপনি সামারিটা লিখতে পারবেন। রিয়ারেন্স, এটা আছে কোশ্চেন নাম্বার 6। এই বারটি পড়লে আশা করা যায় ইনশাল্লাহ আপনাদের 80 থেকে 90% মানে আশা করা যায় যে এখান থেকে কমন আসবে ইনশাল্লাহ। আর এখান থেকে প্রতি বছর এখান থেকেই সকল বোর্ডে কমন এসে থাকে। তো ফার্স্ট আছে দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য কিং, অর্থাৎ জ্যোতিষী এবং রাজা, খান জাহান আলী, সক্রেটিস, 3 নম্বর আছে সক্রেটিস, এবং 4 নম্বর আছে কিং সোলেমান, 5 নম্বর আছে আলফ্রেড বার্নার্ড নোবেল, 6 নম্বর আছে শেখ সাদি, 7 নম্বর আছে রবার্ট ব্রুস, 8 নম্বর আছে দ্য টিচার অ্যান্ড এ স্টুডেন্ট, 9 নম্বর আছে দ্য অ্যাপ্লিক্যান্টস অ্যান্ড এ সুলতান, 10 নম্বর আছে বুদ্ধ অ্যান্ড দ্য পোর ওম্যান, 11 নম্বরে কাজী নজরুল ইসলাম, এবং 12 নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটা যদি লিখতে মানে হাতে লেখা বুঝতে অসুবিধা হলে আমার বলার সাথে সাথে আপনারা একটু লিখে নেবেন। গ্রাফ চার্ট অর পাই চার্ট সাজেশন। প্রথম যেটা আছে দ্য লিটারেসি অফ বাংলাদেশ, সেকেন্ড যেটা আছে দ্য চয়েস অফ প্রফেশন অর ক্যারিয়ার বাই ডিফারেন্ট পিপল, 3 নম্বর যেটা আছে ইন্টারনেট অর মোবাইল ফোন ইউজার্স, 4 নম্বর আছে দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো পভার্টি লাইন অফ বাংলাদেশ। এই চারটা পড়বেন, এবং সেই সাথে যদি আপনি নাও পড়তে চান তাহলে মানে এর যে একটা নিয়ম, লেখার যে একটা নিয়ম আছে, এই লেখার নিয়মটা জানার চেষ্টা করবেন, তাহলে আপনার না পড়লেও চলবে। অর্থাৎ এর যে ফরম্যাটটা আছে গ্রাফ চার্ট এবং পাই চার্টের যে ফরম্যাটটা আছে সেটা জানা থাকলে ইনশাআল্লাহ আপনি যে কোনো গ্রাফ চার্ট আর পাই চার্ট আসুক সেটা নিশ্চিতভাবে লিখতে পারবেন। ইনফর্মাল লেটার, প্রথম যেটা আছে সেটা আছে ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, দ্বিতীয় নম্বর আছে ইমপ্রুভ ইংলিশ, অর্থাৎ হাউ টু ইমপ্রুভ ইংলিশ, 3 নম্বর আছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, 4 নম্বর আছে ইনভাইটিং টু জয়েন এ পিকনিক, 5 নম্বর আছে প্ল্যান আফটার এইচএসসি এক্সাম, 6 নম্বর আছে ডিসক্রাইব এ ট্যুর টু এ হিস্টোরিক্যাল প্লেস, 7 নম্বর আছে এইচএসসি এক্সাম প্রিপারেশন, 8 নম্বর আছে থিংকিং ফর হসপিটালিটি, মানে থ্যাঙ্কিং ফর হসপিটালিটি, সরি, 9 নম্বর আছে ম্যারেজ সেরিমনি, 10 নম্বর আছে রিডিং নিউজপেপার। স্টোরি, তো স্টোরি এই 8টি পড়লেই ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষা কমন পাবেন। আর যদি ক্রিয়েটিভ স্টোরি আসে সেক্ষেত্রে আপনাদেরকে কিছুটা বানায় লেখার চেষ্টা করতে হবে, যে হিন্টস দেওয়া থাকবে 2 থেকে 3 লাইন, সেই অনুসারে লেখার চেষ্টা করতে হবে। তো আমরা দেখে নিই যে একটা আছে অ্যান অনেস্ট উড কাটার, অর্থাৎ একজন সৎ কাঠুরি। দ্বিতীয় নম্বর আছে ডিভোশন টু মাদার, আছে বাইজিদ বুস্তামির যে গল্পটা আছে সেটা। এবং 3 নম্বরে আছে যেটা আছে সেটা আছে ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট, অর্থাৎ পোশাক মানুষকে মহৎ করে না, এটা আছে শেখ সাদির গল্প। 4 নম্বর আছে নোবডি ট্রাস্ট এ ল্যাড,
ওই যে যেটা আছে না যে বাঘ বাঘ করে 3-4 বার ডাকে, ওই সেটা আছে নোবডি ট্রাস্টেড লায়ার। ঠিক আছে, 5 নম্বর আছে অ্যান্ড এ জব, অর্থাৎ পিপিলিকা এবং গুগুর গল্পটা আছে অ্যান্ড এর অবস্থা এটা আছে পিপিলিকা এবং গুগুর গল্প। হোয়ার দেয়ার ইজ ওয়েল দেয়ার ইজ ওয়ে, মানে ইচ্ছা থাকিলে উপায় হয়। 7 নম্বর সেকেন্ডটা মানি ক্যান নট বাই হ্যাপিনেস। 8 নম্বর আছে গ্রাফ চল ল চল। এই 8টা পড়লে ইনশাআল্লাহ, যদি ট্র্যাডিশনাল যদি স্টোরি আসে ইনশাআল্লাহ 8টা পড়লে আপনাদের কমন মিলবে। আর যদি ক্রিয়েটিভ হয় তাহলে আপনাদেরকে বানিয়ে লিখতে হবে।